নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মেথি সোয়াবিনের একটা রেসিপি নিয়ে। তো এই মেথি সোয়াবিন আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা সোয়াবিন নিয়ে নিলাম, এটাকে গরম জলে ভিজিয়ে নেব। ভিজিয়ে এটাকে নরম করে নেব, নিয়ে তারপরে এটা ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নিয়ে তারপরে রেসিপিটা শুরু করব। এটাকে আগে গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব, নিয়ে তারপর এটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা জলে 2-1 বার ধুয়ে নিতে হবে। যতক্ষণ দেখবেন সোয়াবিন থেকে সাদা ফেনা বেরোচ্ছে ততক্ষণ ধুতে থাকবেন। এটা পুরো ফেনাটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু সোয়াবিনটার টেস্ট খুব ভালো আসে। এর জন্য এই সোয়াবিনের মেথি সোয়াবিনে করার জন্য আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়েছি। একে একদম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিলাম। আর নিয়েছি একটু পেঁয়াজ, একটু টমেটো, এগুলোকেও আমি ঝিরিঝিরি করে সরু সরু করে কেটে নিয়েছি। টমেটো একটা নিয়েছি ছোট মাঝারি সাইজের, টমেটোটাকেও একদম ঝিরিঝিরি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এখানে যে সয়াবিনটা নিয়েছি, দেখুন এই সয়াবিনটা একটু ফুলে বড় হয়ে গেছে। আমি এটাকেও ছোট ছোট টুকরো করে নেব। তো সেই জন্য সয়াবিনটাকে আমি এরকম ছোট ছোট 4টে করে টুকরো করে নেব। সবকটা সয়াবিনই এরকম 4টে করে টুকরো করে নেব। দেখুন সবকটা সয়াবিন টুকরো হয়ে গেছে আমার। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে সেই সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন সয়াবিনগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নিয়ে ওই ফ্রাইং প্যানেই একটু ফোড়ন দেব, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে, ফোড়নটা যখন খুব ভালো করে গন্ধ বেরোবে তখন আলুগুলো যেটা কেটে রেখেছিলাম আলুগুলো এতে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর টমেটোটা এর সঙ্গে আলুর সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দেব। আদা রসুনের পেস্টটাও এর সঙ্গে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর বেসিক যে মশলাগুলো আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়েছি। আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো। এটা কষাতে কষাতে দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা মশলা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন যে বেসিক মশলাগুলো আছে এক এক করে সবকটা পরিমাণ মতো দিয়ে দেবো এখানে। এই মশলাগুলো সবজির সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে যদি প্রয়োজন পড়ে আপনি এখানে জল দিয়ে দিয়েও কষাতে পারেন। তাহলে মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়, মশলাটাও ভাজা হয়ে যায় খুব ভালো করে। এবার দেখুন এখানে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সয়াবিনটা ভেজে রেখে দিয়েছিলাম সেই সয়াবিনটা এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে এবার আমি সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম সয়াবিনটা এর সঙ্গে মিক্সড করে নেব। নিয়ে তারপরে এটা একটু কষাবো, কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।
দেখুন সোয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই তারপরে ফিরে আসছি। এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু নুন ঝালটা চেক করে নেব। নুন ঝাল একটু দিতে লাগবে। আর এটা তরকারিটা একটু মাখো মাখো হবে। এইটা তরকারিটা আপনি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সবের সাথেই খেতে পারেন, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মেথি সয়াবিন ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব খেতে সুন্দর হয়, ভালো লাগে। আর সকালে আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার রাতে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, এত সুন্দর হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন। একদম মাখো মাখো করে এটা নামাবো। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে ঝোল রাখবেন, আমি একটু মাখো মাখো করব, করে তারপরে এটা নামিয়ে নেব। নিয়ে এটা রান্না করেছিলাম সকালে ভাতের সাথে, তো এটা একদম মাখো মাখো করে নামিয়ে নেব। আর তার আগে, নামাবার আগে আমি কিন্তু এখানে একটু কাসুরি মেথি 2 চামচ মতো দিয়েছিলাম, দিয়ে তারপরে এটা একটু ফুটে উঠলে নামিয়ে নিয়েছিলাম। এই মেথি সোয়াবিনে কাসুরি মেথিটা এত সুন্দর খেতে লাগে, কি বলবো আপনাদের, দারুণ লাগে সুন্দর খেতে। একটা মেথির গন্ধ আর এরকম সয়াবিন দারুণ সুন্দর খেতে লাগে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখুন আমার এখানে রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করলেই হয়ে গেল মেথি সয়াবিন। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। ভাতের সঙ্গেও খেতে পারবেন, রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। একটা সুন্দর মেথির গন্ধ। আর সয়াবিন তো এমন কেউ নেই যে সয়াবিন পছন্দ করে না, ছোট থেকে বড় সবাই কিন্তু সয়াবিন পছন্দ করে। এইভাবে একবার মেথি দিয়ে করে দেখবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করছে। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।